হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও মা কালীর আশীর্বাদে এবং তোমাদের সকলের ভালোবাসায় ঠিকঠাকই আছি। আজ হলো সোমবার আর এখন সকাল 9:30 বাজে। আমি স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। আর আমি আমার আজকের ব্লগ এই সময় থেকেই শুরু করছি। আর আজকে ঠাকুর ঘরে এসে প্রথমেই যে কাজটা করছি সেটা হলো ঠাকুর ঘরে না একটু ঝুল ঝেড়ে নিচ্ছি। অল্প অল্প দেখছি ঝুল হয়েছে ঠাকুর ঘরে, তাই ভাবলাম আগে ঝুলটা ঝেড়ে নিই, তারপর পুজোর কাজ করব। ঝুল ঝাড়া তো কমপ্লিট হয়ে গেছে। এবারে না আগে ঘরটাকে ভালো করে মুছে নিই, কারণ ঝুল ঝাড়াতে না ওই অল্প অল্প নোংরা চালি এগুলো তো পড়েছে নিচে। তাই ঘরটাকে আগে ভালো করে পরিষ্কার করে তারপর ঠাকুর ঘরের অন্যান্য কাজ করব। আর আজকে জানো তো আমার হাঁটু দুটোতে না প্রচণ্ড ব্যথা। শুধু আজকে না, বেশ কয়েকটা দিন ধরে আমার হাঁটু দুটোতে না প্রচণ্ড ব্যথা হয়েছে। আসলে কি বলো তো, একদম তো পরপর প্রোগ্রাম চলছে, একটু রেস্ট হচ্ছে না শরীরের, তাই জন্যে না চাপ পড়ে গেছে একটু। আর তারপর তো ঘরের কাজকর্ম সমস্ত কিছু আছেই, কোনটা বাদ দেওয়া যায় বলো? সব কিছুই তো করতে হয়। সব কিছু সামলে দৌড়ে দৌড়ে রিহার্সালে যাওয়া আসা, এরপর আবার গানের রিহার্সাল আছে, সব মিলিয়ে না বেশ খানিকটা চাপ পড়ে গেছে। এই যে কমপ্লিট হয়ে গেল, মানে আগামী 28 তারিখ কমপ্লিট হয়ে যাবে, ব্যাস এখন না বেশ কয়েক মাস নিশ্চিন্ত, মোটামুটি 2 মাসের মতো তো এখন চুপ করেই বসে থাকবো। ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এবারে না ঝটপট পুজোটা সেরে নেবো। তারপর আজকে জানো তো আমার একটু রান্নাবান্না আছে। আসলে মেয়ের দেওর মানে চিরঞ্জিত আসবে, এখানে ওর কোনো কাজ আছে, সেই কাজে আসবে, তো উঠতে বলেছি আমাদের এখানেই। বর বলেই দিয়েছে যে অন্য কোথাও যাস না, আমাদের এখানেই ওঠ। তো তো আসবে, একটু রান্নাবান্না তোর জন্য করতে হবে, তাই জন্য ঝটপট পুজো করেই জানো তো আগে রান্নাঘরে ঢুকবো। আর আজ হলো সোমবার, বরের তো ছুটির দিন। যথারীতি বর তো 2 ব্যাগ বাজার করে রান্নাঘরে রেখেছে, তো সেগুলো জানো তো ওইভাবেই পড়ে আছে। পুজো করে যাব, আগে বাজারটা সুন্দর করে গুছিয়ে নিয়ে জিনিস জায়গায় রেখে তারপর রান্নাটা বসাবো। পুজো তো কমপ্লিট হয়ে গেল, আর তুলসী বেদিতেও পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বাইরে বেশ বৃষ্টি নেমেছে। তবে জানো তো আমাদের এদিকে না অতটা মুষলধারে বৃষ্টি হয়নি। এরকম এই যে যা দেখছো ঝিরিঝিরি, এরকম বৃষ্টিটাই দিনের মধ্যে বারে বারে হচ্ছিল। কিন্তু বৃষ্টি হয়েছে আমার মেয়ের বাড়ির ওদিকে, বাপরে বাপ, একদম ঝড় বৃষ্টি, সামনের রাস্তাতে পুরো জল জমে নদী হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে ওইদিকে। এবারে ঠাকুর ঘর থেকে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে তো সবজিগুলো ফ্রিজে ঠিকঠাকভাবে উঠিয়ে নিলাম, তারপরে যে মাছগুলো এক ধোয়া করে রেখে ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। আজকে এনেছে চিংড়ি মাছ, অনেকটা পরিমাণে রুই মাছ আর মুরগির মাংস। তবে কি বলো তো, রুই মাছটা জানো তো অনেক নিয়ে চলে এসছে, একদম 2 কেজির উপরে নিয়ে এসে। আমি জানো তো একটু রাগই করলাম যে এতটা মাছ, একরকম মাছ আর কি, এতটাই আনলে কেন? ভাগে ভাগে আনতে, 3-4 রকম মিশিয়ে আনতে, নানা রকম মাছ খেতাম। দেখলে এক ডাবা রুই মাছ। মাছআলা মাসিগুলো জোর করেছে, নিয়ে যান দাদা নিয়ে যান ভালো মাছ, আর ও নিয়ে চলে এসছে। আমি নানা রকম মাছ আনতে বলেছিলাম, বলেছিলাম একটু বোয়াল মাছ এনো, একটু পাবদা মাছ এনো বা ফলি মাছ এনো, এরকম বলেছিলাম। এনেছে দেখো 2 কেজির উপরে রুই মাছ। মাছ মাংস সব ধুয়ে ফ্রিজে উঠিয়ে রেখেছি। আর আজকে যা যা লাগবে সেগুলো দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে করব রুই মাছ ভাজা, মুরগির মাংস, আর সাথে করব ফ্রাইড রাইস। সেই ফ্রাইড রাইসের জন্যই আমি এখানে সবজি কাটছি। আর ফাইনালি আমার ঘরে ফ্রাইড রাইস বানানো হচ্ছে। কয়েকদিন ধরেই জানো তো সকালের দিকে প্ল্যান হচ্ছে পোলাও করব, নইলে ফ্রাইড রাইস বানাবো, আর বিকেলের দিকে জানো তো প্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছে। বর বলছে ছেড়ে দাও, আজকে না অন্য দিন। ও কিন্তু ফ্রাইড রাইস ভীষণ ভালোবাসে, ফ্রাইড রাইস পোলাও, ও বিরিয়ানির থেকেও ফ্রাইড রাইস পোলাও খেতে বেশি ভালোবাসে। কিন্তু ওই গরম, আর তাছাড়া আমি ইদানিং দেখছি মেয়েটা নেই তো, ওর না খাওয়ার দিকে না ভীষণ অনীহা হয়ে গেছে। সকালের দিকে প্ল্যান করছে যে ঠিক আছে রান্না করো খাবো, কিন্তু বিকেলের দিকে ক্যান্সেল করে দিচ্ছে। আর ও একটু নিজের মর্জির মালিক, ও না করলেও যে আমি করে রাখবো আর ও খাবে, সেটাও কখনো খাবে না। ও যে বলে দেবে যে আমি খাবো না এটা আজকে, এটা খাবো, তার মানে ও ওই জিনিসটাই খাবে। তো তাই জন্য আর করতে পারছিলাম না। আজকে ও নিজে থেকেই বললো চিরঞ্জিত আসছে, তুমি আজকে একটু ফ্রাইড রাইসই করো। কি বলো তো, মেয়েটা তো বরাবর আমাদের কাছে থেকেছে, বাইরে তো কখনো যায়নি, তাই জন্যে না ওকে ছাড়া থাকতে আমাদের জানো তো খুবই কষ্ট হয়। বিশেষ করে রান্না বান্নার দিকটা, রান্না তো এখন করিই না বলতে গেলে চলে। কতটুকুই বা রান্না করি বলো? আগে যা রান্না হতো বাপ রে বাপ, এবেলা মাংস তো ওবেলা মাছ তো আরেকবেলা ডিম। মেয়ে খেতে ভালোবাসতো তো, ওর বাবাও আনতো বাজার থেকে, আর আমিও রান্না করতাম, তার উপরে তো বাইরের খাবার ছিলই।
এবারে ঝট করে মাংসটা বসিয়ে দিচ্ছি, কারণ আমার অলরেডি অনেক কাজ আছে ওইদিকে, বিকেলবেলা প্রোগ্রাম আছে, আর তারপর 11টা বেজেও গেছে। আমি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে। আর ঝটপট রান্না করেই না আমি আগে বিকেলে কী কী ড্রেস পরবো সেইগুলো গুছাবো। কী কী ড্রেস পরবো যদিও সব কিছুই ঠিক আছে, সব কিছুই রঞ্জনাদি ঠিক করে দিয়েছে, বলে দিয়েছে, কিন্তু সেগুলো গুছানো নেই। এক জায়গায় করতে হবে, গুছাতে হবে। রান্নাটা সেরে তারপর সেগুলো করব। আর এদিকে আমি স্যান্ডউইচ বানাচ্ছি। চিরঞ্জিত চলে এসছে, তো ওকে তো সকালবেলা কিছু খেতে দিতে হবে, তাই ডিম পাউরুটি করে দিচ্ছি। আর সঙ্গে আম মিষ্টি সেগুলো তো আছেই। টিফিন তৈরি করা রেডি হয়ে গেছে, এবার যাই ওকে গুছিয়ে খেতে দিয়ে আসি। অনেকটা ভোরবেলা থেকে উঠে এসেছে তো খিদে তো পেয়েইছে। প্রথমে জানো তো ভেবেছিলাম লুচি করব, কিন্তু তারপর দেখলাম এত বেলাতে লুচি খেলে দুপুরে আর কিচ্ছুটি খেতে পারবে না, তাই জন্য স্যান্ডউইচ করে দিলাম। আর গরম গরম স্যান্ডউইচের উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। গরম গরম স্যান্ডউইচ গোলমরিচ ছড়িয়ে খেতে কি ভাল লাগে না। এর সাথে অনেকে সসও খায়, বর যেমন একটু সস দিয়ে পছন্দ করে, কিন্তু আমি দেখেছি প্রসেনজিৎ, চিরঞ্জিত এরা না সসটা অতটা পছন্দ করে না, তাই জন্য আর সস দিলাম না। ওকে তো খেতে দিয়ে দিয়েছি, ও খেতে থাকুক। আর এদিকে আমি রান্নাটা বসিয়েই দিলাম। প্রথমে মাংসটা করছি। আর সর্ষের তেলে কী ফোড়ন দিয়েছি বলো তো মাংসের জন্যে? শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য জিরে, আর তারপর দিলাম ফোড়নে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে থাকুক, আমি এদিকে ভাত বসিয়ে দিলাম। আমি আগে থেকেই চাল ধুয়ে টুয়ে জল দিয়ে হাঁড়িতে রেডি করে রেখেছিলাম, ওটাই এখন বসিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজটা হালকা বাদামি রং এসে গেছে, তেল ছেড়ে গেছে, আর আমি আগে থেকে ম্যারিনেট করা মাংস তাতে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে চাপা ঢাকা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আর আমি জল গরম করেও সাইডে রেখে দিয়েছি, জানো, পুরোটা ভিডিও করতে পারিনি। কি বলো তো, আজকে না সত্যিই গো খুব তাড়া আছে। আর তাছাড়া রান্নার ভিডিও যদি একদম ডিটেলসে দেখাতে যাই না, তাহলে ভিডিওটাও তো অনেকটা বড় হয়ে যায়। তাই সব মিলিয়ে যতটা সম্ভব দেখানোর, যতটা ভিডিও করার, আমি ততটাই করার চেষ্টা করি। তাছাড়া ইচ্ছে আছে বিকেলে তো যাব প্রোগ্রামে, তো ওখানকার ভিডিও করার, জানি না কতটা করতে পারবো। কি বলো তো, প্রোগ্রামে গেলে না প্রথম তো একটা প্রোগ্রামের চাপ থাকে, পারফরমেন্স কেমন হবে তার একটা প্রেশার থাকে, গ্রুপের সঙ্গে থাকতে হয়। আর তারপরে যেখানেই এই ধরনের অনুষ্ঠানে দেখবে যেটা স্টেজ, সেখানেই মেন আলোর ফোকাসটা থাকে, অন্য কোথাও না একটু অন্ধকার অন্ধকার থাকে। তাই জন্যও জানো তো অনেক সময় আমি ভিডিও করতে পারি না, বা খুব সুন্দর হয়তো ভিডিও হয়েছে কিন্তু ভিডিওটা পুরো অন্ধকার লাগছে, তখন ওই ভিডিওটা ডিলিট করে দিতে হয়। তো সব মিলিয়ে চেষ্টা করি প্রোগ্রামের খুব সুন্দর করে ভিডিও করার, কিন্তু যতটা পারি, যতটা আমার ক্যামেরায় ফোকাস হয় আমি ততটাই করি। আর এদিকে রান্নার দিকে আমার তো মাংস রেডি হয়ে গেছে, ফ্রাইড রাইসের জন্য চালটাও রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে সাদা তেল দিয়েছি, তাতে বড় 3 চামচ ঘি দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপর আগে থেকে কেটে রাখা গাজর দিলাম। গাজর তো একটু আগে দিতেই হয়। গাজরটা হালকা কুক হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম ফুলকপি। এইবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা একটু পরে দিলাম কেন বলো তো, আমি না এর আগে দিতাম, বা কাজু কিশমিশও আগে দিয়ে দিতাম, দেখতাম কাজু কিশমিশ গরম মশলা না সব জ্বলে গেছে। এবার যত এগোচ্ছে রান্না করছি, বয়স বাড়ছে, রান্নার অভিজ্ঞতাও বাড়ছে, এখন বুঝতে পারি যে গোটা গরম মশলা, কাজু কিশমিশ একটু পরের দিকে দিলে ভালো হয়। একটু পরের দিকে দিলে আর কি জ্বলে যায় না, ওগুলো পুড়ে যায় না, সুন্দর ভাজাও হয় আর ঠিকঠাকও থাকে। এর আগে মানে আমি প্রথমের কথা বলছি, আজ থেকে 25-26 বছর আগে যখন নতুন নতুন বিয়ে হয়েছে, কত রান্না যে আমার নষ্ট হয়েছে, নষ্ট করেছি সে তার হিসেব নেই আর কি। যেমন ধরো প্রথমবার ঢ্যাঁড়স ভাজার অভিজ্ঞতা অসাধারণ, পুরো চাপা ঢাকা দিয়ে ঢ্যাঁড়স ভাজছিলাম, তারপর গলে ওটা আটা হয়ে গেছিলো। তারপর প্রথমবার বিরিয়ানি বানানো, ও বাবা, পুরো এক ড্যাক বিরিয়ানি আমার জাউ ভাতে পরিণত হয়েছিল। তারপর তো আস্তে আস্তে আমার নিজেরও বয়স বেড়েছে, আমার রান্নারও বয়স বেড়েছে, তারপর নিজে থেকেই সব কিছু শিখে গেছি। এখন কি বলো তো, রান্না যে ভীষণ পটিয়সী আমি তা নয় রান্নাতে, তবে এইটুকু বলতে পারি যে আমার স্বামী সন্তানের যদি কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, ওই বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে আনতে হবে তারপর খেতে হবে সেটা নয়, আমি ঘরে মোটামুটি সকল কিছুই বানিয়ে দিতে পারি। এবার শখে আমরা এক দিন খেলাম বাইরে থেকে, সেটা আলাদা। যেমন গতকালই তো রাত্রিরে বিরিয়ানি এনে খেয়েছি, ওটা তো শখে, কিন্তু প্রয়োজনে নয়, প্রয়োজনে যেটুকু রান্না করার সেটুকু অন্তত আমি শিখে গেছি। আর এদিকে দেখো আমার রান্না তো রেডি হয়ে গেছে, শুধু মাছ ভাজাটাই যে বাকি আছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা খাওয়ার সময় ভাজবো।
রান্না তো রেডি, খাওয়ার সময় মাছ ভাজবো, ব্যাস হয়ে যাবে। তার আগে না আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে ঝট করে উপরে গিয়ে আগে আমি বিকেলে যা যা ড্রেস পরবো সেগুলো এক জায়গায় করে এসে খেতে দিয়ে দেবো। আর এখন বেলা 1:30 বাজে, আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। তবে জানো তো, লাস্ট মুহূর্তে মাছ ভাজাটা যে সেটা আমি করিনি, বর করেছে। আমি তো উপরে একটু কাজ করছিলাম, বলছিলাম যে আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখতে হবে বিকেলে পরার, তো সেগুলো করতে গেছি। এসে দেখে কি বর মাছ ভাজা আর সাথে স্যালাড কাটতে হতো, সেটাও কেটে গুছিয়ে দিয়েছে। আমার একটু উপকারী হলো। খাবার বাড়া আমার রেডি, এবার সাজিয়ে গুছিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর বরকে দেখো স্টিলের থালাতেই দিলাম, কিছু করার নেই। আগেই বলে দিল আমাকে কিন্তু আমার থালাতে খেতে দেবে। ও না এই প্লেটে খেতে ভালোবাসে না, ও এই যে নিজের থালা, এটা ওরই থালা, ও এই থালাতেই খেতে ভালোবাসে। এক আধ দিন জানো তো দিয়ে দিই, কিন্তু সেটা জোর করে দিই, ও নইলে খেতে পছন্দ করে না। আজকে জানি আমি এই রাইস প্লেটগুলোতেই খেতে দেবো, তাই জন্য আগে থেকেই বলে দিল আমাকে কিন্তু আমার থালাতে খেতে দেবে। তাছাড়া আমিও দেখলাম থালায় কি যায় আসে বলো, ও তৃপ্তি করে ওর থালায় দুপুরে লাঞ্চ করছে, এটাই আগে, এটাই শান্তির। দুপুরের পর এখন সন্ধ্যে 7টা বাজে। আমি বিকেলে সকল কাজ কমপ্লিট করে নিয়েছি, ঠাকুর ঘরে সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি রেডি হচ্ছি, আমি অলমোস্ট রেডি। একটু আধটু বাকি আছে কিছু, সেগুলো ওখানে গিয়ে করতে হবে। আসলে পিছনের টেট্টিবিনগুলো দেওয়া না, ওগুলো পারছে না, পিছনে আর কি করে দেবো বলো, হাত যাচ্ছে না। তাই জন্য এই যে রেডি হয়ে নিচ্ছি। রঞ্জনাদি চলে আসবে 7:30টার সময় টোটো নিয়ে, টোটো করে আমরা চলে যাব প্রোগ্রামের ওইখানে। আর যেটুকু বাকি আছে সেটুকু ওখানে গিয়ে আমরা সেরে নেবো। এখন রাত্রি 7:30 বাজে। আমি এই দেখো ঘড়ির কাঁটায় দেখো একদম 7:30 বাজে। আমি পুরো রেডি হয়ে গেছি, আর যেটুকু বাকি আছে সেটুকু ওখানে গিয়ে করবো। নিজে না দু একটা জিনিস একা হচ্ছে না আর কি। আর এদিকে দেখো প্রোগ্রামের জন্য আমরা রওনাও দিয়ে দিয়েছি, আর আমরা একদম ঠিকঠাক টাইমে আছি। ঠিকঠাক টাইমে না থাকলে কি হবে বলো তো, আমাদের সময়টা যদি পেরিয়ে যায় না, আমাদের একদম অনেক পিছনে দিয়ে দেবে। তো সেটাই তো নিয়ম, আমরা যদি লেট করি তো আমাদের তো পিছিয়ে যাবোই আমরা। তাই জন্য আমরা একদম ঠিকঠাক টাইমে বেরিয়ে গেছি। তবে ঠিকঠাক টাইমে বেরোলেও জানো তো, রাস্তাটা তো অনেকটা দূর। সেই পান্থপল্লীর দুর্গাপুজো যেখানে হয় পঞ্চায়েত অফিস, ওইখানে। তো ওইখানে পৌঁছে জানো তো আমাদের মাত্র 5 মিনিট সময় দিয়েছিল। আমরা যেটুকু রেডি হবার ছিলাম সেটুকু রেডি হয়েই যেন স্টেজে উঠে গেছি। আর সত্যি কথা বলতে গেলে কি, আমাদের আজকের পারফরমেন্স ছিল অসাধারণ, সকলে ভীষণ ভালো বলেছে। আর সেই আনন্দে আমারই মতো আমার 2 খেপি বন্ধু দেখো, চুনচুন্দি আর দেবস্মিতা নাচতে শুরু করেছে। এবারে আসি আজকের যে প্রোগ্রাম সেই ব্যাপারে একটু কথা বলতে। এই প্রোগ্রাম যারা পরিচালনা করেছে বা যারা অ্যারেঞ্জ করেছে তারা হলো অমৃতা এবং অমরিশ, দুইজনে হাজব্যান্ড ওয়াইফ, এবং ভীষণ বাচ্চা দুটো ছেলে মেয়ে, আমারই মেয়ের মতো। এইখানে আমি অমরিশ, যে অমৃতার হাজব্যান্ড, তাকে সত্যি কথা বলতে গেলে কি চিনি না, তাকে আমি এই অমৃতার থ্রুতেই চিনতে পেরেছি। কিন্তু অমৃতাকে আমি খুব ভালোভাবে চিনি, খুব ছোট্টবেলা থেকে চিনি। বিশ্বাস করো, আজকে ওর এই আয়োজন এত কিছু দেখে আমার এত ভাল লেগেছে। ওকে না আমি জড়িয়ে ধরে প্রাণ ভরে আশীর্বাদ করে এসেছি। জানো তো, আমি তো ওকে চিনি, ওকে জানি, ও যে কি কষ্ট করে, কি স্ট্রাগল করে, কতটা মেহনতে আজকে এইখানে পৌঁছেছে, সেটা বলার নয়। সেটা আমরা ওকে চিনি, জানি, তাই বলছি। অতীব সাধারণ ঘরের একটি মিষ্টি মেয়ে, তার চোখ ভর্তি ছিল স্বপ্ন, কিছু করার ইচ্ছে, আর নাচকে অসম্ভব ভালোবাসা। সেই ভালোবাসায় ইচ্ছে দিয়ে আজকে মেয়েটি কোথায় পৌঁছেছে দেখো। ওকে দেখতাম ছোটোবেলাতে, যখন আমাদের পাড়ার প্যান্ডেলে, মানে দুর্গাপুজোতে আর কি, যে উদ্বোধনী অনুষ্ঠান হয় না, পঞ্চমীর দিন ষষ্ঠীর দিন, ও দেখতাম সব বাচ্চা মেয়েদের সঙ্গে নাচতো। তখনই জানো তো, ওর নাচের একটা আলাদা ছন্দ ছিল, একটা কিছু করার ইচ্ছে ছিল। সেই ইচ্ছেতে আজকে কোথায় পৌঁছেছে। আর একটা জিনিস ওর মধ্যে আমার এত ভাল লাগে বা ভাল লেগেছে, ওনা সকলকে ভীষণ সম্মান করতে জানে, ভীষণ সম্মান দিতে জানে। এই গুণটাতে না ওকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আরও অনেক বড় হবে ও। আর এদিকে কালচারাল যে সমস্ত অনুষ্ঠান ছিল সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে ওদের যে মেন অনুষ্ঠান, মেন আকর্ষণ, সেটা হলো ফ্যাশন শো, সেইটা শুরু হয়েছে। আমি দেখ বেটে মানুষ কি করব, এই না
আমাদের প্রোগ্রাম বা যে সকল কালচারাল অনুষ্ঠান ছিল সেগুলো তো খুব সুন্দরভাবে হয়েওছে। তারপর ওদের অনুষ্ঠানের যে মূল আকর্ষণ ফ্যাশন শো, সেটাও খুব সুন্দরভাবে হয়েছে। তবে আমরা পুরোটা দেখতে পারিনি, কিছুটা দেখে আর প্রাণ ভরে সকলে মস্তি করে আনন্দ করে এই যে বাড়ি ফিরে আসছি। কারণ রাত তো অনেকটাই হয়েছে। তো আমরা যখন ওখান থেকে বেরিয়েছি তখন বাজে হলো 9টা 10। আর তো দেরি করা যায় না, কারণ অনেকটা দূর আসতে হবে। আর বাড়ি ফেরার আগ মুহূর্তে 1-2 মিনিটের জন্য ওকে দেখা পেয়েছিলাম। তো ও প্রোগ্রামের ফিডব্যাক জানতে চেয়েছিল। এটা তো ঠিকই, দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এত সুন্দর আয়োজন করেছে, অনেকটা করে ফেলেছে। তবে হ্যাঁ, ছোট ছোট ভুল ত্রুটি আছে, যেটা ওকে বললাম সেটা আগামী বছর যখন করবে তখন শুধরে নেবে। প্রথম বছর তো যতটা করেছে অনেকটা, তবে হ্যাঁ কিছু কিছু ভুল ত্রুটি আছে যেটা ও পরবর্তীকালে ঠিক করে নেবে। আর আজ জানো তো ফলারিনী অমাবস্যা, মন্দিরে তো পুজো হয়েছে, প্রোগ্রাম ছিল তাই আসতে পারিনি। আমার জন্য না মালতী বৌদি প্রসাদ রেখে দিয়েছিল। এই যে মন্দির থেকে প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় দেখো একদম 10টা বাজে। আমি জাস্ট এইমাত্র বাড়িতে ফিরলাম, এক্ষুনি বাড়িতে ফিরলাম। আর আজকের প্রোগ্রাম, আজকের আমাদের পারফরমেন্স অসাধারণ হয়েছে। এক কথায় ভীষণ সুন্দর হয়েছে, মন থেকে সন্তুষ্টি যে না একদম ঠিকঠাক হয়েছে। আর যেমন স্টেজ ছিল, সাউন্ড ছিল, লাইট ছিল, মানে সব মিলিয়ে অসাধারণ হয়েছে। সকলে ভীষণ ভীষণ ভালো বলেছে আর ভীষণ প্রশংসা করেছে। তো এতদিনের খাটুনি আজকে সত্যিই সার্থক হয়েছে। তবে হ্যাঁ, আমার দ্বারাই কিন্তু মস্ত একটা ভুলও হয়েছে আজকে, যেটা পরে আমরা খুব সুন্দরভাবে মেকআপ দিয়েছি। সেটা হলো আমাদের না 18টা ময়ূরের পালক ছিল আমার কাছে, যেটা আমাদের প্রপস ছিল একদম শেষে। আমি সেই গোছটা পুরো বাঁচটাই না বাড়িতে ভুলে চলে গেছি আর কি, ফেলে। ওখানে গিয়ে মনে পড়েছে, কিন্তু সেটা আমরা খুব সুন্দরভাবে হাত দিয়ে ম্যানেজ করে নিয়েছি। কিন্তু হ্যাঁ, ওটা থাকলে আরও ভালো হতো। কিন্তু সব মিলে আজকে সত্যি খুব ভালো হয়েছে প্রোগ্রাম, আর আমাদের মন থেকেও ভালো লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমার ব্লগটি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, পজিটিভ ভাববে, পজিটিভ চিন্তা ভাবনা করবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।